আজকের পর থেকে কাউরে বুদ্ধি দেবো না, শালা আমারে বাঁশ দিয়ে চলে গেছে। উপকার করলে বাস তো খাবেনি, তা কারে কি বুদ্ধি দিছিলেন? আমার বন্ধু রোমিও আছে, ও খাটো, আমি বললাম একটু ঝোলাঝুলি কর, লম্বা হয়ে যাবি। এটা তো খুব ভালো বুদ্ধি দিছেন, তা বাস দিল কি করে? শালা ফ্যানের সাথে গলায় দড়ি দিয়ে জ্বলছে। এই তোমারে গরুর ফার্ম দিয়া দুধ আনতে বলছি, দুধ কই? দুধ আনতেই তো গেছিলাম, দুধ তো দিল না, উল্টো মাইর দিছে। মার দিছে? দুধ আনতে গেলে মারবে কেন? কি করছো তুমি? আমি বললাম ভাই 1 লিটার দুধ দেন, সে বলে বউ বাজারে গেছে 1 ঘন্টা পরে আসেন। আমি বললাম বউ গরুর দুধ নিতে বলছে। এই তুমি আশপাশের সব ভাবিদেরকে মিথ্যে কথা বলছো কেন? তোমার খাইসলত ভালো তো তার জন্য। তাই বলে তোমার হইছে ক্যান্সার আর সবাইরে বলে বেড়াবা তোমার হইছে এইডস? কারণ আমি মরার পর যেন তোর আশপাশের ভাবিরা তোর থেকে 10 হাত দূরে থাকে। বাই বাই টাটা। আমার রানী একা একা কি করে? আচ্ছা, তুমি আমাকে রানী বলে ডাকো কেন? চাকরানী নামটা অনেক বড় তো, তাই ছোট করে রানী বলে ডাকি। ওরে আমার জানো, অনেক বুদ্ধি তোমার। আচ্ছা তুমি আমাকে জানু বলে কেন ডাকো? জানোয়ার নামটা অনেক বড় তো, তাই। যাক, অবশেষে মহারানী ঘরে ফিরলেন, তাই এত দেরি হলো কেন? আমাদের গাড়ির ইঞ্জিনে পানি ঢুকে গেছে, অনেক চেষ্টা করলাম বের করতে পারিনি, তাই দেরি হয়েছে। আচ্ছা তাই নাকি? তা তুমি কি জানো গাড়ির ইঞ্জিন থাকে কোথায়? না জানি না, আমাদের মাথায় তো গিলু নাই, তোমাদের মাথায় তো অনেক বুদ্ধি। তুমি পারলে গাড়ির ইঞ্জিনে পানি বের করে দেখাও। আচ্ছা ঠিক আছে, ইঞ্জিনের পানি আমিই বের করবো। তার আগে বলো গাড়ি আছে কোথায়? টুম্পা ভাবিদের পুকুরের মাঝখানে। আমার ভদ্রতা দেখো, আমি তোমাকে না দেখেই বিয়ের জন্য রাজি হয়ে গেছিলাম। আর আমি দেখো কত ভালো, তোমাকে দেখার পরও না করি নাই। শোনো, তুমি আমাকে ভুলে যাও, আমি আরেকটা ছেলেকে ভালোবাসি আর সিদ্ধান্ত নিচ্ছি তাকেই আমি বিয়ে করব। বিয়ের পরে তুই হানিমুনে যা, 4-5টা বাচ্চা নেই, আমার কোনো সমস্যা নাই, কারণ আমার তো কোনো গার্লফ্রেন্ডই নেই, এটা রং নাম্বার ছিল। যাক, অবশেষে মামুনের বিয়েটাও হইলো। একটা জিনিস খেয়াল করছো, মামুন ভাইয়ের বউ কিন্তু অনেক সুন্দর। হ্যাঁ খেয়াল করছি, গাধাদের কপালেই সবসময় সুন্দর বউ জোটে। তুমিও না সব সময় শুধু আমার প্রশংসা করতে থাকো। হ্যালো হ্যালো, কেমন আছেন আপনি? যেখানে রেখে গেছো তুমি সেখানেই পড়ে আছি আমি। তারপর বলেন, আপনি বিবাহিত না অবিবাহিত? তোমাকে পাইনি তাই বিয়ে করা হয়নি। আর তোমার? বাসায় আসো, বেলনের বাড়ি খাইলেই বুঝতে পারবা। জানো, ছেলের ডিমান্ডের কারণে আমার বোনের বিয়েটা আবার ভেঙে গেল। এই যৌতুকের কারণে কত মেয়ের জীবন যে নষ্ট হইলো। আরে ছেলে তো কোনো যৌতুক চায় নাই। বলো কি, তাইলে কি চাইছে? আমার বোন যে ফোন ব্যবহার করতো আর মোবাইল সিম। হ্যালো গুগল, কোনো কিছু খোঁজার জন্য এক চাপুন। স্বামীর টাকা চুরি করে বউ কোথায় লুকায় সেটা জানতে চাচ্ছি। স্বামীর টাকা বউ কোথায় লুকায় এটা গুগল কেন পৃথিবীর কেউ জানে না। আচ্ছা ভাবি, আপনার বিয়ে হয়েছে প্রায়